23 রমজানে লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে আমাদের দোকান থেকে হচ্ছে ইফতারের পরে হচ্ছে পুলিশ তুলে নিয়ে চলে গেছে। ফুডকার্ট করে দেখে, ফুটপাত দোকানদারি করে দেখে তুলে নিয়ে গেছে। বাট ওটা হচ্ছে আজব লাগছে, মানে লাইফে ফার্স্ট টাইম। কখনো তো আমরা যাই নাই, 11টা পর্যন্ত ছিলাম। পরে সবাই মিলে রিকোয়েস্ট করলাম যে স্যার আসলে আমরা তো ব্যবসা করি, আমরা তো হারাম কিছু করতেছি না বা কাউকে চুরি ডাকাইতেও করতেছি না, ছোট করে ব্যবসা করতেছি। পরে ওনারা আমাদের স্যাক্রিফাইস করলো, বললো যে আপাতত আপনারা আমাদের উপর থেকে চাপ আসছে, আপাতত আপনারা ফুডকার্টটা বন্ধ রাখেন, তো পরে আপনারা আস্থা ধীরে চালু করেন। পরে ওনাদের কথা মতো আমরা ওইভাবে কয়েকদিন বন্ধ ছিল, এরপর আমরা আবার 27 রমজান চালু করছি। রোজার ঈদের পরের দিন হচ্ছে মানে আমি এটা কখনো আশা করি নাই যে আমার সেলটা এমন হবে। আলহামদুলিল্লাহ আমি ওই দিন মানে অনেক বেশি সেল করে ফেলছি। ওইটা মানে যেটা আমার আশা ছিল যে আমার 8,000 কিংবা 10,000 টাকা সেল হতে পারে ঈদের পরের দিন যাতে, বাট আলহামদুলিল্লাহ আমি ওই দিন 15 থেকে 16,000 টাকা সেল করছি। রমজানে যেটা লস হয়েছে আমার, ইনশাল্লাহ আমি ঈদে আবার ওটা আমি তুলে ফেলছি। এটা সম্পূর্ণ ডেকোরেশন যা আছে এভরিথিং সব আমার নিজে থেকে। প্রথম দিন একটু আনইজি ফিল হচ্ছিল, কারণ 3 স্টার ক্যাটাগরি একটা রেস্টুরেন্টে চাকরি করার পরে আসি ফুডকার্টের নামতে নিজেকে এটা বলে সান্ত্বনা দিলাম যে আসলে মানুষ তো ছোট থেকে বড় হয়। প্রথম দিন আমার 2,000 থেকে 3,000 টাকার সেল হয়েছিল। ওই দিন তো অনেক খরচ হয়েছে, যে জন্য হচ্ছে আমি আসলে প্রফিট মিলাতে পারিনি। এটা আমার বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট দিছে, প্লাস আমার আম্মু আছে ফ্যামিলিতে, আমার 2টা বোন আছে, বিয়ে হয়ে গেছে, ওরাও আমাকে অনেক সাপোর্ট দিল। এটা আমার খুব আনন্দ লাগে, কারণ নিজে ব্যবসা করতেছি, এটা ছোট হোক বা বড় হোক, প্লাস হচ্ছে আমার ফ্যামিলিটা আমি চালাতে পারতেছি। ইনভেস্ট হচ্ছে এটাতে প্রায় আমার 50,000-এর মতো গেছে পরেরটাতে। এটাতে প্রথম দিন মেবি 1600 থেকে 1700 টাকা সেল হয়েছে। যেমন আপনি অনেকে হচ্ছে আসে বলে যে লেমনেড দিবেন অনেক বেশি নাগা দিয়ে, যে জিনিসটা আসলে আমরা কখনো রেস্টুরেন্টে বানাই নাই। এখানে এসে চায় তো কাস্টমার যাতে চায়, তো আমি ওটা করে দিই, কারণ আমি তো সব রকমের কাজই পারি। লেমনেডের সাথে আমি নাগা অ্যাড করে দিলে ওটা হয়ে যায়, কাস্টমার স্যাটিসফাই। আবার ওনার 2-4জনকে নিয়ে আসে যে এখানে যেভাবে বলো ওইভাবে করে দেয়। আমাদের এখানে প্রায় কাস্টমারই রেগুলার আসে। কিছু কাস্টমার আছে আমার দোকান ছাড়া অন্য দোকান, যদি 1000টা দোকান থাকুক, যত ভালো ফুড হোক বা যত ভালোই হোক, আমার দোকান ছাড়া অন্য দোকানে যাবে না। মানে 3টা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। কোয়ালিটি মেনটেন করতে হবে, প্রসেসিং টাইম এটা কাস্টমারের মন মতো দিতে হবে, শর্টকাট, আর হচ্ছে আপনার কাস্টমারের সাথে সুন্দর করে কথা বলতে হবে। বিজনেসের যেটা মেন পলিসি, আপাতত কোথাও প্ল্যানিং নাই, বাট আমি বিভিন্ন জায়গায় ঘোরা হয়। তবে আমার ইনশাল্লাহ একটা দোকান চিন্তা নাজিরা বাজারে, যেখানে হচ্ছে আমার একটা জুস বার আর একটা ফাস্টফুডের দোকান একটা সেট আপেই থাকবে। এরপর হচ্ছে গুলশানে একটা রেস্টুরেন্টের চিন্তা ভাবনা আছে, ছোট হোক বড় হোক। আমার দোকান আপাতত এখন আলহামদুলিল্লাহ 2জন লোক কাজ করে, সামনে আরেকজন আসবে। আমার ব্যবসা ভালো হলে আমি চাই আমি যেমন চলতেছি আমার 2টা 3টা 5টা 10টা 100টা ছেলে আমি যাতে চালাইতে পারি। সবসময় চেষ্টা করি আমার স্টাফ যারা আছে তাদেরকে অল টাইম খুশি রাখার, যাতে তাদের সাথে কখনো রাফ বিহেভ করতে হয় না। তারা যদি ঠিক না থাকে আমার ব্যবসা চলবে না। আমি হচ্ছে রেস্টুরেন্টে কাজ করে অভ্যস্ত, তো আমার শরীর কিন্তু পরিশ্রমী, আমি যত দিবেন আমি তত পরিশ্রম করতে পারবো। এই জন্য হচ্ছে আমার কষ্ট হইলেও ওটা আমার মনে হইতো না। 2টা কারণ, একটা হচ্ছে আমি নিজে পরিশ্রম করে অভ্যস্ত, আর দ্বিতীয় হচ্ছে এটা নিজের। আমি নিজে যত পরিশ্রম করব তত আমার আর্নিং হবে বা আমার ব্যবসাটা ভালো চলবে।